মা পাখিটির চোখে খুশির কান্না ছিল। বাবা পাখিটি ভাবছিল কি আমার ছানা আসার আগে আমি ঘরটিকে কি করে সাজাবো। মা পাখিটি বাবা পাখিকে বলছে, কি গো ডিমের বাবা, ডিম থেকে যদি মেয়ে বের হয় তার নাম রাখবো আমি গুড়িয়া। বাবা পাখিটি বলে, ডিম থেকে যদি ছেলে বের হয় তার নাম রাখবো আমি কুকু। মা পাখিটি বাবা পাখিকে বলে, আমাদের প্রতিবেশীদেরকে বলে এসো কি আমাদের ছানা হবে, সবাই মিলে আমাদের বাড়িতে এসো, খাওয়া দাওয়া করবে। বাবা পাখিটি মা পাখিকে বলে, তুমি যাও, আমি ডিমটিকে দেখছি, তাড়াতাড়ি আসবে। ডিমটি নড়াচড়া করছে, যে কোনো সময় ছানা হতে পারে। ঠিক আছে তাহলে তুমি থেকো, আমি আসছি, এই যাবো আর তাড়াতাড়ি করে চলে আসবো। মা পাখিটি টিয়া পাখিকে আর বান্টি পাখিকে ডাকতে চলে গেল। আজ মা পাখিটির মনে ভীষণ আনন্দ ছিল। মা পাখিটি পৌঁছে গেল টিয়া মাসি ও বান্টি মাসির কাছে। কই গো টিয়া মাসি, তুমি আমাদের বাড়িতে যাবে, আমার ছানা হবে, ওখানেই খাওয়া দাওয়া করবে। টিয়া মাসি তুমিও যাবে কিন্তু? ঠিক আছে তুমি যাও, আমরা আসছি। মা পাখিটি ওখান থেকে চলে গেল কালু কাকের বাড়ি। মা পাখিটি চলে গেল কালু কাকের বাড়ি। কালু কাককে যে বলে, কালুদা কালুদা তুমি আমার বাড়িতে এসো, ওখানে খাওয়া দাওয়া করবে, কেন কি আমার ডিম থেকে ছানা হবে। কালু কাকের খুব মন খারাপ, তোমার ছানা হবে আমি কি করবো যে। না তুমি কিন্তু যাবে, মা পাখিতে বলে চলে গেল। কালু কাক মনে মনে ভাবছে, যাই কি করবো, বাড়িতে থেকে খেয়ে আসি। টিয়া মাসি বান্টি মাসি সবাই চলে এসছে, ডিম ফাটার অপেক্ষা করছে। এই তো ডিম ফেটে ছানা বের হয়েছে, ছানাটি তো মেয়ে হয়েছে আমার, বেশ সুন্দর। মেয়েটিকে মা পাখি গলায় লাগিয়ে নিল। বাবা পাখিটি বসে, এই আবার একটি ডিম ফেটে গেল, ডিম ফেটে ছেলে ছানা বের হয়েছে। বাবা পাখি ছানাটিকে গলায় লাগিয়ে নিল। ওই সময় চলে আসে কালু কাক, বলে, কি গো তোমাদের ডিম থেকে কি ছানা ফুটে গেছে? মা পাখিটি বলে, হ্যাঁ গো কালু দাদা, একটি ডিম থেকে হয়েছে ছেলে, একটি ডিম থেকে হয়েছে মেয়ে। মেয়েটার নাম হলো গুড়িয়া, ছেলেটার নাম হলো কুকু। সব শেষে এলো কালু কাক। কালু কাক বলে, আমার মাথায় ব্যথা ছিল, ওই জন্য আমার দেরি হয়ে গেল। তোমাদের কি ছানা হয়ে গেছে? মা পাখি বলে, হ্যাঁ। গুড়িয়া বলে কালু কাককে, ও কালু মামা, ও কালু মামা, তুমি এত কালো কেন? সব পাখিটি কালু দাদাকে দেখে হাসতে লাগলো। কালু কাক বড় বড় চোখ করে ছানাটির দিকে তাকালো আর ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেল ঈগলের কাছে। কই গো ঈগল দাদা, তোমাকে তো লোকা লোকা লাগছে, আমি দুটো ছানা দেখে এসেছি, তুমি ওখানে গিয়ে যদি ধরে খেতে পারো, তার বাবা মা গেছে জল খেতে। ঈগল বলে, তুমি ঠিকানা দাও, আমি ওখানেই যাব। কালু কাক মুচকি মুচকি হাসছে আর বলছে, আমাকে দেখে তোমরা হাসবে, দেখো এবার মজা। এই বলে ঈগল চলে গেল ছানাটির কাছে। ঈগলকে দেখে গুড়িয়া আর কুকু ভয় পেয়ে যায়। ঈগল বলে ছানাটিকে, আমার খুব খিদে পেয়েছে, তোমাদেরকে আমি খাবো। না গো না, ঈগল কাকু তুমি আমাদের খেও না, আমার মা বাবা বাড়িতে নেই, আমাদের জন্য দানা আনতে গেছে। এই কাঁদবি না, চুপ কর। ঈগল দুটোই ছানাকে খেয়ে নিল। ওখান থেকে ঈগল তাড়াতাড়ি করে চলে গেল। কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে চলে আসছে মা পাখি বাবা পাখি বাড়ি। বাড়ি এসে দেখে তার ছানাগুলো নেই, কি করবে এখন বুঝে উঠতে পারে না। আমার ছানা কোথায় গেলি তোরা? আমি তোদের জন্য দানা আনতে গেছিলাম। দেখলেন বন্ধুরা, একটু হাসলো, তাই কালু কাক কত খারাপ কাজ করলো পাখিটির সঙ্গে। মা পাখিদের কত কষ্ট হলো, তার ছানাটিকে ঈগল দিয়ে খাইয়ে দিল। আজকের গল্পটি এখানে শেষ। গল্পটি যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, গল্পটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন গল্পের সাথে।